কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করলে সুখ পাবেন না। যে আরে আমি এমন, ওইটা আমার থেকে ভালো, এটা বলতে যাবে নিজেই এক অদ্ভুত প্রাণী। আপনাকে আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, অতএব কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করা যাবে না। যদি অন্যের সাথে আমরা তুলনা করতে যাই তাহলে কখনোই আমরা সুখী হতে পারবো না। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কাফেরদের কিছু চাকচিক্য ছিল। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা তামুদ্দান্না আইনাইক, আপনার চক্ষু, আপনার দৃষ্টি যেন ওই কাফেরদের চাকচিক্য দেখে বিভোর হয়ে যেন না যান। আরে আপনি দেখতে পারেন যে আরে আমরা তো মুসলমান, কিন্তু ওই যে কাফেরের বাড়িটা কত সুন্দর, ওই যে আমার হিন্দু ভাইটা কত ভালো আছে, ওই যে খ্রিস্টান ভাইটার কত কিছু আছে, ওই লোকটা নামাজ পড়লা সে আমার থেকে শান্তিতে আছে। কিন্তু না, সে কাফের হতে পারে, সে হিন্দু হতে পারে, বিধর্মী হতে পারে, কিন্তু তার তো ইমানটা নাই, সে তো জান্নাতে যেতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আরে আপনি তো ইমানদার, এইটা তো আপনি অনন্য। আপনি শুধু ইমানের জায়গায় প্রশ্নে আসেন, আপনি ইমানদার, সে ইমানদার না, আর সব বাদ, সব ধুলিস্বাদ। শুধু আপনি ইমানদার, সে ইমানদার হতে পারেনি। এই জায়গাটা এসে দেখেন, আপনি হিসেব করে কিসের আপনি তুলনা করেন, কিসের আপনি বেনামাজের সাথে কথা বলেন, কিসের আপনি একজন বিধর্মীর ঘর দেখে আপনি হিংসায় কাতর হয়ে যাচ্ছেন। না, তাকে সব আল্লাহ দিয়েছে, কিন্তু আপনাকে তো ইমান দিয়েছে। আপনার ইমানটা বিক্রি করলে তার হাজার ঘরের থেকেও আপনি শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, ইমানটা এত বিশাল দৌলত। ইমানের পাওয়ার এখন কি বুঝবেন? পরকালে গিয়ে দেখবেন আপনি কোথায়, সে কোথায়। যাকে আপনি এই জগতে সুখী মনে করতেন আর নিজেকে দুঃখী মনে করতেন, হাসরের ময়দানে দেখবেন আজকে আপনি চির সুখী, কিন্তু যাকে সুখী মনে করতেন এই জগতে, সে চির দুঃখী। ওই যে জাহান্নামে বসে বসে কাঁদে, তার ইমান ছিল না, বেনামাজি ছিল, বেঈমান ছিল, কাফের ছিল, মুশরিক ছিল। তাহলে আমাদেরকে যাকে আল্লাহ যেমন করেছেন আমরা কখনোই অন্যের সাথে তুলনা করব না। পারা যাবে না ইনশাল্লাহ? অন্যের সাথে কখনো তুলনা করব না। ও আমার থেকে ভালো, আমার থেকে বেশি পায়, আমার থেকে, এটা কখনোই না। যত তুলনা কমিয়ে দিবেন ততই সুখে এবং শান্তিতে থাকা যাবে। প্রিয় সুধী, 5 নম্বর কথা হলো, মনের সুখ সবচেয়ে বড় সুখ। আপনি নিজেকে হ্যাপি করে নেন, যা পেয়েছেন তা নিয়ে নিজে সুখে থাকেন, তা নিয়ে নিজে সুখ অনুভব করেন। দেখবেন যে আপনি নিজেকে বলেন আমি ভালো তো ভালো, আমি সুখী আছি তো সুখী, যেটা আছে বলেন না আলহামদুলিল্লাহ। কিছু মানুষ এমন আছে দেখবেন, ওনাকে জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনার আলহামদুলিল্লাহ দেখে আপনার হিংসা থাকে, কিরে এত ভালো, কথা বোঝেন নাই? কিন্তু সেই লোকটা তো তার মনের দুঃখ কষ্ট থাকতেও পারে, হতেও পারে, হয়তো বা আছেও, কিন্তু তিনি সবগুলো ধামা চাপা দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য বলেই ফেলছে। সবার সাথেই বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। মাঝে মধ্যে কিছু লোকের আলহামদুলিল্লাহ বলা দেখলে, ভালো আছি বলা দেখলে অবাক হয়ে যাই। আরে বাবা, এই লোক এত ভালো। মাঝে মধ্যে দুই একজন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ হুজুর এত ভালো আছি, ভাষায় প্রকাশ করতে পারবো না হুজুর, আমার কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, অনেক সুখী আছে, অনেক ভালো। আপনি দেখবেন যে এই লোকটা এমন করে বলে, নিজেই তো বিস্মিত হয়ে যাবেন যে এত ভালো লোকটা থাকে কিভাবে। এখন আপনার কৌতূহল থাকবে যে ভাই এত ভালো আছেন কেমনে? উনি বলবেন দেখেন আমার কোনো টেনশন নাই, কোনো টেন্ডেন্সি নাই, ছেলে ভালো, মেয়ে ভালো, স্ত্রী ভালো, ঘরের মধ্যে জান্নাতের সুখ আমি দুনিয়াতে অনুভব করতেছি। তার মানে হলো ওনার যে কিচ্ছু নাই তা না, আছে, ওনারও সমস্যা আছে, কিন্তু উনি আল্লাহকে রব হিসাবে পেয়ে মেনে সন্তুষ্ট হয়ে গেছেন। এই জন্য বিপদ আপদ যাই আসুক তিনি সবগুলো হাসি মুখে বরণ করে নেন। এই জন্যই ওনার মুখ থেকে, জবান থেকে বলা চলে আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমাদের কি বলা যাবে না? বলেন না সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ যেমন রেখেছেন সেই জায়গা থেকেই বলতে হবে ভালো আছি। আপনি যেমন আছেন, আপনি আপনার মেয়েটার হাত আগুনে পুড়ে গেছে, আপনি বলেন ইন্না লিল্লাহ, এত বিশাল বিপদে পড়লাম, ঠিক আছে নিয়ে ঢাকা চলে যান, বার্ন ইউনিটে ভর্তি করান। এবার দেখেন যে আপনি কি বড় বিপদে, নাকি আপনার থেকে আরো বিশাল ঝুঁকিতে অনেকগুলো মুমূর্ষ রোগী এখানে পড়ে আছে, কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ডক্টর বলছে কিছুক্ষণ পর মারা যাবে, একদিন হয়তো বাঁচবে। হয় না এমন? আপনার মেয়ের হাত পুড়ে গেছে, আপনি এটা নিয়ে মনে করছেন আহারে শেষ আমি, কিন্তু না, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে, যান না পঙ্গু হসপিটালে, গিয়ে দেখেন আপনার পা বেশি ভাঙছে নাকি আপনার থেকে আরো বেশি পরিমাণে হাত পা ভেঙে ওখানে আতুর হয়ে পড়ে আছে। কি ভয়ঙ্কর দৃশ্য। তো যেমন রেখেছে আপনাকে আল্লাহ তাআলা, তেমন জায়গা থেকে, সেখান থেকেই আপনাকে আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না, পড়ছি আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের একটি হাদিস, নবীজি বলছেন যে সম্পদ যত কম
তার সুখ তত বেশি। সম্পদ যত বেশি তার সুখ তত কম। কারণ হলো যত বেশি টাকা পয়সা, যত বেশি সম্পদ, ঘুমাতে গেলেও চিন্তা হবে, আহারে টাকাটা যেন কোথায় কোথায় আছে, ব্যাংকে আছে, বালিশের নিচে আছে, পকেটে আছে, কেউ ধরলো নাকি, কেউ নিল নাকি, এমন হাজারো টেনশন মাথার মধ্যে থাকবে। যত কম ততই দেখবেন আপনার প্রশান্তিময় ঘুম আসবে। করে দিবেন কে? আল্লাহ তাআলা। প্রিয় সুধী, 7 নম্বর কথা হলো আমাদের বেশি বেশি যে প্রত্যাশা, চাওয়া, চাহিদা, এটা কমে আনতে হবে। আরো চাই, আরো লাগবে, আরো খাই। নবীজি বলছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলে দিয়েছেন, এই বনি আদমকে যদি আমি এক একজনকে এক একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেই, স্বর্ণের পাহাড় যেটা কেউ শেষ করতে পারবে না। আরে সামান্য একটু গোল্ড হলে দেখবেন আপনি সারা জনম চলে যেতে পারবেন। আপনাকে যদি 10 ভরি স্বর্ণ দেওয়া হয়, তার মানে কয় লাখ টাকা? 10 লাখ টাকা। 10 বছরেও তো আপনি খেয়ে ঘুরাতে পারবেন না। আর একটা পাহাড় যদি আপনাকে স্বর্ণের দিয়ে দেওয়া হয়, আল্লাহ বলছেন তবুও এই বনি আদমরা এমন একটা পাইলেছেন, আরেকটা কেমনে বানানো যায়। দেখবেন না জুমার নামাজের শেষে প্রায় সময় আমাদের দোয়ার ব্যবস্থা থাকে, প্যাকেটিং এর ব্যবস্থা থাকে না? যারাই প্যাকেট একটা হাতে নেয় চিন্তা থাকে 2টা কেমনে নেওয়া যায়, ঘুরে আবার একটু এই দিকে আস, আবার বাইরে গেল